এক সার্জেনের পায়ে পর্যন্ত ধরছি, আমি কাইন্দা দিছি, তারপর আমার উপরে মামলা করছে। আমি কাইন্দা দিছি পাও ধরে সার্জেন নেই, তারপরে লাথি দিয়ে আমার সরাই দিছে, দিয়ে আমার এই যে 2000 টাকা, এই যে 2000 টাকা, এই যে এটাও 2000 টাকা, ঠিক আছে, দুইটাই 2000 2000 4000। এটার নিচেও আরো মামলা আছে। এটা তো মামলা করতে, মামলার উপরে আবার মামলা করছে। আর আপনারা আমাদেরকে হয়রানি করেন না, আমরা যেন বাচ্চা থাকতে পারি এরকম ভাবে আমাদের কি করেন, আমাদেরকে আর হয়রানি করেন না, আপনাদেরকে হাত জোর করে মাপ চাই, ঠিক আছে। 3 বেলা যেন আমরা 2টা ভাত খাইতে পারি এরকম একটা কি করে দেন। আমাদের বাংলাদেশে মনে করেন কর্মস্থান নাই, আমরা একটা বাইক কিনা বাইক চালাইতেছি, আমাদের যেখানে বসি সার্জেন আমাদেরকে ডিস্টার্ব করতেছে, সার্জেন প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন আমার 2টা মামলা, এই 4টা মামলা, 2টা স্লিপের উপরে, একটার উপরে আর একটা মামলা করছে, মামলার উপরে মামলা করছে, 4টা মামলা 8000 টাকা। এই 8000 টাকা আমি কবে একসাথে করব বলেন? আমি এই 8000 টাকা একসাথে করব, তারপর আমি মামলা ভাঙাবো। একসাথে করতে পারবো বলেন? সারাদিনে বাইক চালায় সারাদিন 5 থেকে 700 টাকা কামাই, ঠিক আছে। 8000 টাকার মামলা দিছে, এই 8000 টাকার মামলা আমি কিভাবে ভাঙাবো? দিছে মনে করেন 4-5 দিন যাবত মামলা দিতেছে, এই যে 2টা মামলা, আর এই 2টার মামলার উপরে আরো 2টা মামলা ছিল আমার, ঠিক আছে। এইটার উপরে আরো 2টা মামলা করছে। এই যে 2000 টাকা, এই যে 2000 টাকা, এই যে এটাও 2000 টাকা, ঠিক আছে, দুইটাই 2000 2000 4000। এটার নিচেও আরো মামলা আছে। এটা তো মামলা করতে, মামলার উপরে আবার মামলা করছে, বুঝছেন, মামলার উপরে মামলা করছে। তা আমরা মনে করেন হ্যাঁ, কোনো গতি না পায় কিস্তি উঠায় ছেলে সন্তান পড়াই, ঠিক আছে। ওই আলসারা কিস্তি, এই কিস্তি, সেই কিস্তি থেকে কিস্তি নিয়ে মনে করেন বাচ্চা কাচ্চা মনে করেন পরীক্ষার ফি দিতে হয়, আর মনে করেন এই মামলা মনে করেন ভাঙ্গাইতে হয়। কিস্তির উপরে টাকা নিয়ে তারপরে মনে করেন আমরা মামলা ভাঙ্গাই, ঠিক আছে। বাইক চালায় কি মনে করেন 8000 টাকা সম্ভব? কয়দিন আমি জোগাড় করবো বলেন? জোগাড় করার কোনো ই আছে? একদিন যদি 1000 টাকা কামাই, নাহলে আমার সংসার তো 400-500 টাকা 700 টাকা খরচা আছে, তাহলে আমরা কোনভাবে চলবো? আমাদের চলার কোনো গতি নাই, ঠিক আছে। যার কাছে যাই কোনো কথা শুনে না, সার্জেন্টের যদি পায়েও ধরি, আমি এক সার্জেনের পায়ে পর্যন্ত ধরছি, আমি কাইন্দা দিছি, তারপর আমার উপরে মামলা করছে। আমি কাইন্দা দিছি পাও ধরে সার্জেন নেই, তারপরে লাথি দিয়ে আমার সরাই দিছে, দিয়ে আমার হামলা করে দিছে। তাহলে বলেন, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কোন জায়গায় আছে? আমাদের মনে করেন আর কোনো গতি নাই, ঠিক আছে। আমরা না খায় না লইয়া মনে করেন সারাদিন সকাল থেকে বেরিয়েছি, 400 টাকা মারছি, এখন পর্যন্ত ভাত খাই নাই, বুঝছেন, এখন পর্যন্ত ভাত খাই নাই। এটাই এখন আমাদের কথা হলো যে সার্জেন আমাদের দিকে একটু দেখো, যে আমরা তো কষ্ট করেই চালাই, তাই না? আমাদের চাকরি বাকরি নাই বিধায় আমরা মনে করেন বাইক নিয়ে বাইক চালাই, কিস্তির উপরে টাকা নিয়ে তারপর মনে করেন বাইক কিনছি, ঠিক আছে। বাইক কিনে এই যে চালাইতেছি, ঠিক আছে, তারপর 8000 টাকার মামলা দিছে রং পার্কিং। এই যে ধরেন আমরা সাইডে বসা থেকে যাত্রী উঠাই, আইসা মামলা দিয়ে আর এই দুটোটাই একই, দুটোটাই এইভাবেই দিছে। যাত্রী একটা দিশ হলো গুলিস্তান মাজারের সামনে, আর একটা দিশ হলো আপনার হলো মগবাজারের সামনে, এই 2 জায়গায় 2টা মামলা দিছে। আর এটার এই 2টার আগে 2টা মামলা দিছে, ওইটা মোহাম্মদপুর দিছে একটা, আর একটা দিছে ধানমন্ডি, ঠিক আছে। এই 8000 টাকার মোট মামলা উঠে তারপরে বাইকটা নিছি, কিস্তির উপরে বাইক নিছি, বুঝছেন, 55,000 টাকা জমা দিয়া, ঠিক আছে, হ্যাঁ, তারপরে বাইকটা নিচ্ছি। হাত জোর করে মাপ চাই আপনাদের কাছে, পুলিশ ভাইদের কাছে, সার্জেন ভাইদের কাছে হাত জোর করে মাপ চাই। আমাদেরকে আপনারা মামলা দিয়েন না, শুধু আমাদেরকে হয়রানি করেন না। আমরা আর চলতে পারতাছি না, আপনাদের মামলার উপরে, ঠিক আছে, আমরা খাইতেও পারতাছি না, আমরা চলতেও পারতাছি না।